শীতকাল প্রায় শেষের পথে। আর এই সময় যদি এই রকম গরম গরম ভেতরে পুড়ে ঠাসা মটরশুঁটির কচুরি হয় তাহলে কেমন হয় বলো তো। আমার কিন্তু এই মটরশুঁটির কচুরি খেতে বেশ ভালোই লাগে, সাথে যদি থাকে এই রকম লাল লাল আলুর দম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার। আজকে আমি বানাবো মটরশুঁটির কচুরি আর সাথে থাকবে আলুর দম। এখানে আমি প্রথমেই 500 গ্রাম ময়দা নিয়েছি, সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সাদা তিল। ভালো করে ময়ান দিয়ে উষ্ণ গরম জল দিয়ে হালকা করে মেখে একটা ডো বানিয়ে নেব। আর ডোটা বানানোর পরে 30 মিনিটের মতো আমি এটা রেস্টে রাখবো। যদি না সময় থাকে তাহলে এটা কোনো দরকার নেই। আর তারপর আমি এখানে লাল লাল গোটা আলু নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটা প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি মেরে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় পরিমাণ মতো জল আর লবণ দিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা করার জন্য রাখবো। আর এদিকে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব মটরশুঁটিগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেলে আমি এখানে 3-4 কুচো আদা আর 4-5টে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু একসাথে ভালো করে ধুয়ে নেব। আর এটা ব্লেন্ড করার জন্য একটা মিক্সির গ্রাইন্ডারে ভরে নিচ্ছি। এখন এই মটরশুঁটির মধ্যে অল্প জল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করা হয়ে গেলে ওভেন জ্বালিয়ে কড়াইটা গরম করব। তার উপর দেব সাদা তেল, তেলটা গরম হয়ে গেলে দেব জিরে ফোড়ন আর এই মটরশুঁটি বাটাটা দিয়ে দেব। তার ওপরে পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে 4 থেকে 5 মিনিট এটা ভালো করে আমি নাড়াচাড়া করব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। এদিকে সেদ্ধ আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাতের সাহায্যে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আর খোসা ছাড়ানো হয়ে গেলে আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দেব। একটা একটা করে আমার সমস্ত আলুগুলোই ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে অল্প পেঁয়াজগুলো ভেজে নেব। আর পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে গেলে তার উপর দেব রসুন বাটা। রসুন বাটার কাঁচা ভাবটা চলে গেলেই দেব আদা বাটা। আর এগুলো আমি কিন্তু 1 চামচ পরিমাণ করে দিচ্ছি। তারপর একটা বাটিতে জল নিয়েছি আর জলের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লবণ। লবণটা তোমরা পরিমাণ মতো দেবে। মিশিয়ে আমি এই মশলার উপর দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। তার উপর দেব একটা গোটা টমেটো কুচি। একসাথে সব কিছু দিয়ে মশলাটাকে আমি 1 মিনিটের মতো কষিয়েছি লো টু মিডিয়াম আছে। এখন সেদ্ধ করা আলুগুলো দিয়ে আরও 2 মিনিট ভালো করে মিশিয়ে নেব। এটাও কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচেই রেখেছি। তারপর এটা ভালো করে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিচ্ছি। তোমরা রসা রাখতে চাইলে বেশি করে জল দিতে পারো, কিন্তু আমি এখানে অল্প জল দিয়েছি। আর আমার একটু লবণটা কম হয়েছিল তাই একটু লবণ অ্যাড করে দিয়েছি। এখানে আমি প্রায় 5 মিনিট ফোটানোর পর ধনেপাতা ছড়িয়ে দিয়ে ওভেনটা বন্ধ করে দেব। আর এদিকে আমার ময়দার ডোটাও রেডি হয়ে গেছে, এখন আমি এটা একটু ম্যাশ করে নিচ্ছি। তারপর এর থেকে ছোট ছোট লিচি কেটে নেব। আমার হাতে দেখতেই পাচ্ছ লিচিটা আমি ঠিক এই সাইজের করেছি। তোমরা চাইলে বড়ও করতে পারো অথবা ছোটও করতে পারো। এখন আমি এর মধ্যে মটরশুঁটির পুরোটা দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ পুরোটা ঠান্ডা হওয়ার পর বেশ একটু শক্ত ভাব বা একটু আঠালো ভাব চলে এসছে। এখন আমি ময়দার মধ্যে পুরটা ভরে ভালো করে ময়দাটাকে আবারও গোল করে নেব। তারপর এটাকে বেলবো। ময়দার লেচিটার মধ্যে আমি পুরটা ভরে আবারও হাতের সাহায্যে ভালো করে গোল করে ঠিক এভাবে করে নিচ্ছি। এভাবে বলতে এই যে হাতের সাহায্যে একটা শেপ দেওয়া। অনেকে এই হাতের সাহায্যে শেপ দিয়েও কিন্তু তেলে ছাড়ে, সেক্ষেত্রে একটু মোটা হয়ে যায় কিন্তু খেতে ভালোই লাগে। আর আমি এখানে বেলে নিচ্ছি। আর আমার বেলাটা না খুব একটা ভালো হয় না, মানে গোল হয় না, হয় বেঁকে যায় নয় ট্যাড়া হয়ে যায়। যা হয় একটা, এটা মোটামুটি হয়েছে। এখন আমি তেল গরম করে এটা ভেজে নেব।
তেল গরম হওয়ার পর প্রায় 30 সেকেন্ডের মতো আমি এপাশ ওপাশ উল্টে এটা ভেজে নিয়েছি। এখন এটা তুলে নেব। আর সর্বোপরি আমি এটা আলুর দমের সাথে সার্ভ করব। একবার বানিয়ে খেতেই পারো, দারুণ টেস্টি হয়। আর সত্যি কথা বলতে এরকম পুরে ভরা কড়াইশুঁটির কচুরি খেতে তো দারুণ লাগে। চাইলে তোমরাও ট্রাই করতে পারো।